আজকে যে টপিকটা আমি তোমাদেরকে বলবো, দেখো তোমাদেরকে কিছু দেখতে দিয়েছি আমি, প্রথম ভুলে যাও ক্যামেরা ট্যামেরা হচ্ছে, পুরো ভুলে যাও, ঠিক আছে? আমরা অনেক সময় কী করি, ওটাকে এডিট করে দিতে পারবো, কেটে দিতে পারবো, ডিলিট করে দিতে পারবো, তো ওটা ভেবে লাভ নেই, ঠিক আছে? আমি যখনই কিছু আলোচনা করছি তখন আমাকে কিছু যদি পয়েন্ট একটা উঠে আসে, তো সেটা সবাইকে যেন আমরা সেটা বলতে পারি সহজে, তাহলে তোমাকে আসার দরকার পড়বে না, তুমি যদি বাড়ি থেকে জানতে পারো, ঠিক আছে? তো এটা হচ্ছে মেন ফোকাস, যার জন্য তোমাদেরকে ওই ক্যামেরাটা অন করালো। তো আজকে মেন যেটা আমাদের টার্গেট হচ্ছে যে 20 দিন হোক, 10 দিন হোক, 1 মাস হোক, 2 মাস হোক, তোমাদেরকে সোলারের ব্যাপারে জানতে হবে, জানানো, আর তোমরা সেটা জানবে, কি পড়তে জানবে, কি করবে, সেই ব্যাপারটাকে আমরা ক্লিয়ার করবো। যেমন ফার্স্ট তোমরা যখন ঢুকলে তোমাদের একটা ইন্ট্রো নিলাম যে তোমরা কী করো, তোমাদের কোয়ালিফিকেশন কী, পড়াশোনা কী, বয়স কত, তারপরে আমরা কীরকমভাবে কাজ করি, কিভাবে চলি, এই সমস্ত তোমাকে বোঝালাম। কেন? কারণ ফার্স্ট কী করতে হয়, একটা যদি গরম জায়গা থাকে, একটা যদি ঠান্ডা জল থাকে, দুটোকে আস্তে আস্তে কিন্তু সমান জায়গায় আসতে হয়, তবেই কিন্তু পরিস্থিতিটা ঠিকঠাক থাকে, তাই তো? এবার তোমরা কি ভেবে আছো, আমি কি ভেবে আছি, আমার কাছে রেখে দিলাম, তোমরা তোমার কাছে রেখে দিলে, তাহলে আলটিমেটলি শিক্ষাটা হবে না, যেটা তোমাদেরকে জানাতে চাইছি বা আমরা যেটা জেনেছি সেটা তোমাকে বোঝাতে পারবো না, ঠিক আছে? কথা বুঝতে পেরেছো? এই জন্য আগে নর্মাল হতে হবে যে আমরা কি চাইছি, তোমরা কি চাইছো, কি কন্ডিশনে এসে আমরা সেই কাজটাকে সাকসেসফুল করতে পারবো। তো যদি যে কোনো কেউ যদি সোলারের কাজে ইন্টারেস্টেড হয়, কারণ আমার কাছে অনেক লোক, বয়স্ক লোক আছে, 60 বছর বয়সের লোক আছে যারা রিটায়ার করতে চাইছে, বা 60 বছর বয়সে ওনারাও বিজনেসে নামতে চাইছে। কিন্তু বিশ্বাস করো, প্র্যাকটিক্যালি বলছি তোমাকে, ওয়েস্ট বেঙ্গলের ভিতরে এরকম অনেক কোম্পানি আছে, অনেক মানুষ আছে যারা সোলার, কেউ যদি বলে যে আমি সোলারে কাজ করতে শুরু করব, তাকে মিনিমাম 10 থেকে 20 লাখ কি 30 লাখ টাকা মিনিমাম ইনভেস্ট করিয়ে দেবে। কারণ দুটো জিনিস আমি তোমাকে বলছি, সোলার আজ পর্যন্ত যারা লাগিয়েছে, আমার সার্ভেতে বলছে তারা 100%ই ভালো মানুষ। আমরা যাদের বাড়িতে কাজ করলাম, একটা মানুষকেও খারাপ পেলাম না, মন থেকে তারা ভালো, মনের থেকে ভালো মানুষ, মনের ভিতরে কারোর ভিতরে হিংসা নেই। তাহলে তোমাকে কিন্তু টার্গেট নিতে হবে, যদি সোলার আমি ইনস্টল করাতে চাই বা ইনস্টলেশন হয়, তাহলে সেই লোকের বাড়িতেই হবে যে মানুষটা অনেস্ট হবে, যে মানুষটা ভালো হবে, তার বাড়িতেই সোলার। যদি ছ্যাঁচড়া পাটি পেয়ে যাও তুমি, তার মানে জানবে এর বাড়িতে সোলার লাগানো হবে না, ফালতু ফালতু ও দাম নেবে, রেট নেবে, কথাবার্তা বলবে, আলটিমেট লাগাবে না, ও ছ্যাঁচড়া পাটি, ও লাগাবেই না, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। কিন্তু যদি বুঝতে পারো কোনো একটা মানুষ ভালো, ও পরিবেশের জন্য ভালো চাইছে, নিজের পরিবারের জন্য ভালো চাইছে, নিজেও ভালো, তোমাকে ডেকে বাড়িতে বসিয়ে চা খাওয়াচ্ছে, একটু বিস্কিট খাওয়াচ্ছে, গল্প করছে, খাবার দিচ্ছে, এটা তোমার ভালো মন্দ তোমার ব্যাপারে জানতে চাইছে, শুনতে চাইছে, তার মানে জানবে এটা মোটামুটি এই মানুষটা একজন কাস্টমার হতে পারে, সোলার কনজিউমার হতে পারে। এটা কিন্তু একদম ফার্স্ট ফর্মুলা তোমাদেরকে দিলাম আমি, ঠিক আছে? ফার্স্ট সূত্র বুঝতে পেরেছো? যারা ভালো মানুষ হবে তারা ছাড়া সোলার ইনস্টলেশন আজ পর্যন্ত কেউ করেনি। তো যতজন সোলার ইনস্টল করেছে প্রত্যেকেই ভালো মানুষ, আমাদের সার্ভে থেকে বলছি, দেখতে গিয়ে, ঠিক আছে? এই জন্য যদি আমরা ফোনে কারোর সঙ্গে বুঝতে পারি যে একটুখানি টানাটানি চেষ্টা করছে, আমরা অতটা বুঝে গেছি এই কাজ করবে না, ঠিক আছে? এর কাজ করার কোনো ইন্টারেস্ট নেই, ঠিক আছে? কিন্তু যে মানুষটা ভালো আমরা বুঝতে পারি যে এই মানুষ কাজ করাবে, তো ফার্স্ট তোমাদের এটা অপশন। কিন্তু প্রবলেম কি হচ্ছে, কনজিউমারদেরকে নিয়ে নয়, প্রবলেম হচ্ছে যারা বিজনেসে আসতে চাইছে, এখানে কেসটা পুরোটাই উল্টো। যারা বিজনেস করে তার ভিতরে আমার অভিজ্ঞতা থেকে বলছি তোমাকে, 99 একদম প্র্যাকটিক্যালি বলছি তোমাকে আমি। তাহলে একদিকে তোমার হচ্ছে যে কনজিউমার, ঠিক আছে, আর একদিকে তোমার হচ্ছে যারা সার্ভিস প্রোভাইডার। কনজিউমার দিক থেকে তুমি জানবে যারা সোলার ইনস্টল করেছে প্রত্যেকটা গুড কোয়ালিটির মানুষ, তাদের চিন্তা ভাবনা ভালো, উন্নত মানের, বাড়িতে নতুন ডেভেলপমেন্ট করাতে চেষ্টা করছে, পরিবেশকে দেখাতে চেষ্টা করছে, পাড়ার লোককে বোঝানোর চেষ্টা করছে, প্রত্যেকটা কনজিউমার ভালো। কিন্তু প্রবলেম কোথায়, এই যারা সার্ভিস প্রোভাইডার, দেখো আগে বোঝো, তাহলে তুমি ব্যবসা করতেই পারবে না। কিন্তু আলটিমেটলি এই কনজিউমারগুলোকে খারাপ সার্ভিস দেওয়াটা এদেরও উদ্দেশ্য নয়, কিন্তু এরা বাধ্যতামূলক এরা চিটিং করে ফেলছে। কেন করছে? কারণ এর কনজিউমারের পরিমাণ এতটাই কম, এদের পেট চালানো মুশকিল।
বুঝতে পেরেছো? এটা দিন দিন বাড়ছে আস্তে আস্তে, মানে এর যে গ্রাফটা দিন দিন উঠছে, কনজিউমারটা বেশি লাগাচ্ছে, আগে আরো কম ছিল, ঠিক আছে? এরা যতটা কাজ করবে তার চেয়ে দেখাবে বেশি, ঠিক আছে? সারা মাসে যদি 2টো কাজ করে ও দেখাবে 20টা, ও কনজিউমারকে বোঝাবে আমি 20টা কাজ করেছি। প্র্যাকটিক্যাল ফিগার জানাচ্ছি তোমাকে, কারণ ব্যবসা শেখাচ্ছি তোমাকে, আমি তো কাজ শেখাচ্ছি, এখানে কোনো চালাকির ব্যাপার নেই, যেটা আমি বুঝছি যা রিয়ালাইজেশন করছি তোমাকে আমি জানাচ্ছি, ঠিক আছে? তাহলে কোথায় কনজিউমারের পরিস্থিতি, কোথায় সার্ভিস প্রোভাইডারের পরিস্থিতি? এই মুহূর্তে ও কনজিউমার চাইছে, কনজিউমার নেই মার্কেটে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো রকম সাবসিডির খেলা স্টার্ট হয়নি। তো সাবসিডি নাই মানে টোটাল পয়সা কনজিউমার পকেট থেকে লাগছে। আর সোলার মানে একটা প্রথমে ভালো ইনভেস্টমেন্ট, পরে ফ্রি, মেনটেনেন্স জিরো, রানিং চার্জ জিরো, কিন্তু ইনিশিয়াল স্টেজে প্রথমের দিকে বেশ ভারী ইনভেস্টমেন্ট আছে, এই জন্য কনজিউমারের পরিমাণ কম ছিল। ওটা ধীরে ধীরে আস্তে আস্তে বাড়ছে, মানুষের বুঝছে, শিখছে, আস্তে আস্তে বাড়বে, অসুবিধা নেই। কিন্তু এদের খিদে চেপে আছে, এরা তখন কি করছে, এদের 2টো ক্রাইটেরিয়া। এরা ফার্স্ট হচ্ছে সেকেন্ড সোলার সার্ভিস প্রোভাইডারকে তৈরি ওরা করবে না, মানে যদি তুমি গিয়ে বলো যে আমাকে কাজ শেখাবেন আপনি, হবে না, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে যদি কাউকে ওরা কাজ শেখাতে চায় তাকে লুটবে ওরা। ভাই অলরেডি ধরো একটা সার্ভিস প্রোভাইডার আছে, তার ঘরে ধরে রাখো তুমি 20 লাখ টাকার মাল পড়ে আছে, ঠিক আছে? এই 20 লাখ টাকার মাল পড়ে আছে, ও চেষ্টা করবে, এখানে 2টো জিনিস আছে, একটা হচ্ছে যে সার্ভিস আর একটা হচ্ছে যে মেটেরিয়ালস। তো মেটেরিয়ালসটাকে তোমার কাছে হ্যান্ড ওভার করার চেষ্টা করবে, সার্ভিসটা নয়, তোমাকে শেখাবে। এই যে তোমাকে আমি বোঝাচ্ছি, বলছি, প্র্যাকটিক্যাল ফর্মুলাগুলোকে তোমাকে বোঝানোর চেষ্টা করবো ধীরে ধীরে ধীরে, তো জাস্ট স্টার্ট। তুমি 2 মাস, 1 মাস, 3 মাস ধরে যেটুকুই থাকবে না আমাদের কাছে, সবকিছু তোমরা প্র্যাকটিক্যাল জিনিসটাকে বোঝার চেষ্টা করবে, এটাতে তোমাকে কিচ্ছু শেখাবে না। ওর কি করবে, এই যে 20 লাখ টাকার মাল ঘরে পড়ে আছে, ও চেষ্টা করবে 10 লাখ তোমাকে বেচে দেওয়ার, কারণ 10 লাখ বেচে দিলে এর ভিতরে 10% হোক, 20% হোক, আমি জানি না ওরা কি পার্সেন্টেজ রাখবে, কি 15% হোক, এই পার্সেন্টেজের প্রফিট ওরা কিন্তু বুক করে দেবে। আলটিমেটলি ওদের টার্গেটটা কি, আমি সাব ডিলার দেবো, ঠিক আছে? সাব ডিলারের নামে তোমাকে লুটবে ও। এবার ধরো তোমার ঘরে মাল নেই, যেমন আমার ঘরে, যদি তুমি এখানে আছো, আমার ঘরে মাল দেখতে পাচ্ছ? কোনো সোলারের আইটেম দেখেছো? কিন্তু আমরা সোলারের কাজ করছি, কারণ আমার টার্গেট হচ্ছে আমি সার্ভিসে ইনভেস্ট করবো, মেটেরিয়ালসে নয়। কারণ মেটেরিয়ালসে ইনভেস্ট করার জন্য বড় বড় কোম্পানি বসে আছে, ওরা ইনভেস্ট করে বসে আছে, তাহলে আমার ঘরে 10-20 লাখ টাকার মাল রেখে কোনো লাভ নেই। যদি আমার ঘরে মাল থাকে, কনজিউমার, অনেক কনজিউমার বলে যে আপনার ঘরে মাল নেই, তাহলে আমি কি করে বুঝবো আমি কাজ কি করে করবো, ভাই করিও না। কেন কেন আমি বলছি, আমি যখন মাল আমার ঘরে রাখবো, তার মানে আমি টাকা দিয়ে মালটাকে রেখেছি, সেই টাকার উপরে যদি প্রফিট না হয়, তাহলে তো আমি মাল কোথাও বেচবো না, ঠিক আছে? তার সঙ্গে যদি 6 মাস পুরনো, 5 মাস পুরনো মাল স্টক থাকে, আমার রেখে কি লাভ? আমি নতুন মাল কোম্পানি থেকে কিনবো, রানিং মাল যে দরকার হবে কিনবো, সেই মালে বেচবো, সঙ্গে আমার টাকা হোল্ড করার কোনো ব্যাপার নেই। তো সুতরাং আমার ফোকাস কোথায়, সার্ভিসে। আমরা যখন এই কাজে নামি, আমাদেরকেও কিন্তু এই ট্যাপে ফেলানোর ব্যবস্থা হয়েছিল, কিন্তু ট্যাপে পড়িনি, ঠিক আছে? পড়িনি বলে এখন মুখ আমার হাসিটা দেখছো। আমি কিন্তু কাউকে না কাস্টমারকে বোকা বানানোর চেষ্টা করেছি, না যারা আমার নিচে এসে কাজ শিখবো বলছে তাকে বানানোর চেষ্টা করছি, তাকে সবাইকে আমি টেনে নিয়েছি, ভাই সার্ভিসের কাজ শেখাবে। তোমাদেরকে কি আমি মাল বেচছি না সার্ভিস শেখাচ্ছি? সার্ভিস শেখাচ্ছি। তাহলে মেন ফোকাস করতে হবে কিন্তু আমাদের সার্ভিস। যদি আমি সার্ভিসটাকে বুঝতে পারি যে কাস্টমারকে আমি কি করে সার্ভিস দেব, কাস্টমারকে কি করে আমি সার্ভিস দেব, তুমি কিন্তু তোমার দিক থেকে হ্যাপি থাকবে। আর যদি তুমি একবার বাই চান্স এখানে লক করে দাও নিজের অ্যামাউন্ট, তোমার টেনশন হয়ে যাবে যে এখানে 10 লাখ হোক, 20 লাখ হোক, 50 হোক, 1 কোটি রকম ইনভেস্ট করে ফেলেছি, সুতরাং ভাই মালটাকে অন্য কারোর ঘাড়ে কি করে চিপকাবো, কারণ এ তো চিপকে দিয়েছে তোমার ঘাড়ে, এ দিয়ে দিয়েছে তাকে, এ চেষ্টা করবে আরেকজনকে, মধ্যেখানে কাস্টমার পেয়ে গেল, তাকেও চিপকে দিচ্ছে, ও আমাদের হবে না। আমি পরিষ্কার কথা, একটা কাজ 2 লাখ টাকায় করবো, আমার যদি এখানে আগে আমি বুঝবো যে আমার কাজ করতে গেলে কত খরচা পড়বে, এর ভিতরে দেখলাম কাজ করতে আমার 30,000 খরচা আসছে, তবে 30,000 এটাতে আমি টার্গেট নেবো, এটা তোমার টার্গেট। বাকি 70,000 যেটা আছে সেটাতে
এটা আমি মেটেরিয়ালসকে কাস্টমারকে টার্গেট দেওয়া, এইটা পুরো মেটেরিয়ালসকে দেওয়ার, কিন্তু দেখা গেল এটা থেকে আমার কিছু পার্সেন্টেজ প্রফিট বেরিয়ে আসলো, সেটা আলাদা ইস্যু, কিন্তু ফোকাস আমার এখানেই থাকবে। কিন্তু ফোকাস আমার এটা থাকবে না যে আমি 1,70,000 মেরেছি, এর ভিতর থেকে আমি চেষ্টা করবো এটাকে আর ওইখান থেকে আমি খুব খারাপ কোয়ালিটির মাল দিয়ে কাস্টমারকে বুঝিয়ে দেওয়া, তাহলে মার্কেটটাই খারাপ হয়ে যাবে। আর এই মার্কেটটা খারাপ ওয়েস্ট বেঙ্গলে হয়ে গেছে অনেকদিন থেকে, কারণ এই কিছু দোষটা তাদের নয়, তার কারণ হচ্ছে যে ওই কোম্পানি ওকে ওইভাবে মাল চিপকে দিয়েছে। একমাত্র তুমি আমাকে দেখবে আমার ঘরে কোনো মাল নেই, বাকি যে কোনো সোলারের কোম্পানিতে গিয়ে দেখবে তাদের ঘরে মাল ভর্তি হয়ে থাকে, ঠিক আছে? মাল ভর্তি হওয়া মানেই রিস্ক। আমরা তো কাস্টমারকে ওপেন বলি যে আপনারা মাল কিনুন নিজে, আমরা সার্ভিস দেবো। আমি বলছি না, আমি যারা করছে তাদেরকেও আমি বলবো তোমরা তোমাদের পলিসিটাকে পাল্টে ফেলো, কারণ সেই দিন আর এই দিন নেই। কারণ আমাদের যতক্ষণ পর্যন্ত এরা মানুষকে বোকা বানানো থেকে বন্ধ করবে ততক্ষণ পর্যন্ত কাস্টমার বাড়বে না, ঠিক আছে? এখানে কি হচ্ছে, দিনে একটা, মাসে একটা দুটো কাজ পাচ্ছে, সেটা 20টা 30টা কাজ হয়ে যাবে যখন কাস্টমার আরো হ্যাপি হবে, ঠিক আছে? কথা বুঝতে পেরেছো? তো এই সোলারের প্রোডাক্টে কমপ্লেন প্রচুর, ইনভার্টারে প্রচুর গন্ডগোল হয়, প্যানেলেও গন্ডগোল হয়, কিন্তু যদি সার্ভিসটা প্রপার দেওয়া হয় তাহলে কিছু অসুবিধা নেই। কিন্তু ওরা কি করছে, একবার চিপকে দিয়ে চলে আসছে, তারপরে ফোন করলে বিরক্ত হয়েছে। এবার কাস্টমার তো ভাই কাস্টমারই হয়, কেউ একবার ফোন করবে তো কেউ 30 বার করবে, ঠিক আছে? কোনো কাস্টমার তোমাকে ফোনই করবো না, লজ্জায় ফোন করবো, ওনারা কি ভাববে? আবার কোনো কাস্টমার বলছে আমি পয়সা দিয়েছি কেন করবো না, কেউ তো আবার গালিও দিতে পারে, কেউ গালিও দিতে পারে। তাহলে তোমাকে কি করতে হবে, ফোকাস করতে হবে যে আমি যদি চিটিংটা না করি তাহলে তোমার তো ঘাপলার কোনো ব্যাপারই নেই। অবশ্যই, কথাটা বুঝলে? তাহলে ফার্স্ট ফোকাস আমাদের কোথায় করতে হবে, সব কিছুর মধ্যেখানে কোথায় করতে হবে বলো? সার্ভিসে। আমাদের এত কিছু পয়েন্টের ভিতরে আমাদের ফার্স্ট মেন ফোকাস হবে কোথায়, সেটা হচ্ছে সার্ভিসটাকে আমরা যেন কোয়ালিটি সার্ভিস দিতে পারি। বাকি এসব সব গুলি মারো, এগুলো আমাদের জাস্ট বোঝার কথা, তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য যেটা মাথায় ঢুকে, যে আমাদের মেন ফোকাস যদি সার্ভিসে করি আমরা না কাউকে ঠকাবো না নিজে ঠকবো, ঠিক আছে? আমার ঘরে সোলার ইনস্টলেশনের জন্য এমন কোনো ইনস্ট্রুমেন্ট নেই যে আমার কাছে নেই, হয়তো আমি জানি না এরকম ইনস্ট্রুমেন্ট বাড়ি চলে গেছে আলাদা, সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে, টিম আছে, সব রেডি। মাল রাখি না আমি ভাই, একটা মাল তুমি দেখতে পাবে না, ঠিক আছে? ওই কাজ করতে ছোটো ছোটো যে মাল থাকবে তাদের মাল দেখতে পাবে না তুমি, ঠিক আছে? কারণ আমার দরকারই নেই মাল, আমি মালের উপর প্রফিট করতে যাইবই না, লজিক, ঠিক আছে? যখন তুমি এবার সার্ভিসে যাবে তখন তোমার কাছে এই সমস্ত যা পেপার তোমাদেরকে দিয়েছি, এই সমস্ত পেপার তোমাদের কাছে উঠে আসবে, যে আমরা কী করে গুড সার্ভিস কনজিউমারকে দিতে পারবো বা নিজে সেই জিনিসটাকে জানবো, বুঝতে পেরেছো? এই সার্ভিসটাকে আমরা 2-3 রকমভাবে ভাগ করেছি, ঠিক আছে? এই সার্ভিসটাকে আমরা 2-3 রকমভাবে ভাগ করেছি। সার্ভিসটাকে আমরা 2-3 রকমভাবে ভাগ করেছি। একটা হচ্ছে সার্ভিস দিতে গেলে ফার্স্ট আমাদের টেকনিক্যাল পার্টটাকে বুঝতে হবে, ঠিক আছে? যে এই সোলারে আমাদের টেকনিক্যাল পার্ট কী কী আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে সোলারে কাজটা কী করে হয়, মানে প্রসেসটা কী, একটা ফ্লো চার্ট বানাতে হবে। যে কোনো কনজিউমার তোমাকে বলে দিল যে আমি আমার বাড়িতে আপনি একটা 5 কিলোওয়াটের সিস্টেম বসান, এই বলে দেওয়ার পরে তার বাড়িতে সিস্টেমটাকে বসিয়ে কমপ্লিট করে দিয়ে আসার এই ফুল প্রসেসটা তোমাকে কিন্তু জানতে হবে, ঠিক আছে? তাহলে একটা টেকনিক্যাল পার্ট থাকছে, আর একটা হচ্ছে তোমার এক্সিকিউশনের যে অপশানটা, যেভাবে কীভাবে তুমি কাজটা করবে, আর তারপরে তোমরা বিজনেস করতে গেলে বিজনেস মাইন্ডটা তোমাকে অনেক খেলাতে হবে, ঠিক আছে? সেট আপটা করাতে হবে। এই সার্ভিসের জন্য আমরা কি করেছি, আমাদের একজন জাপানি স্যার আছে, ঠিক আছে? জাপানি স্যার টেকনিক্যাল টিমটাকে উনি দেখেন, এখানে মধ্যে মধ্যে ভিডিও দেখেছো আমাদের ইউটিউবে, এর আগে কোনোদিন দেখেছো? আমাদের ইউটিউব চ্যানেল আছে, জানো? জানতে পারলাম এখানে এসে জানতে, তার আগে জানতো না। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ওটাকে এর আগেও স্যার অনেক পুরনো ভিডিও দিয়েছে, ওই স্যারের সোলারের ভিডিওগুলো দেখবে, আমাদের লাইসেন্সের উপরে ভিডিও আছে, ওগুলো তোমাদের কাজে লাগবে না।
লাগলে পরে দেখবে। কিন্তু সোলারের উপরে যে সমস্ত ভিডিওগুলো করেছেন স্যার, যে সমস্ত টপিকের উপরে কোনো ইনস্ট্রুমেন্ট ধরে ধরে বুঝিয়েছেন, বলেছেন বা কিছু কিছু জ্ঞান দিয়েছে, ওই টেকনিক্যাল ব্যাপারটাকে কিন্তু জাপানি স্যারের ওই তোমাকে ফলো করতে হবে। পাতলা করে একটা লোক দেখতে পাবে তুমি ভিডিওতে আছে, ওই লোকটাকে ফলো করবে, কোনো ভিডিওটাকে দেখার চেষ্টা করবে। ঠিক আছে, ঠিক আছে, এটা টেকনিক্যাল টিম গেল। ঠিক আছে, এই রিলেটেড ইউটিউবে অনেক দেখবে সোলার ইনস্টলেশনের উপরে অনেক ভিডিও পাবে, আমাদের বলে নয়, আমাদেরও আছে, অন্যান্য জায়গায়ও আছে। সেই ভিডিওগুলোকেও ফোকাস করবে। আমার লক্ষ্য হচ্ছে তোমাদেরকে প্রপার ট্রেনিং দেওয়ার। সেই ট্রেনিংয়ের জন্য আমি বলছি কিন্তু, ঠিক আছে, যে কোম্পানি হোক না কেন, যেই হোক না কেন, যা ইনস্টলেশন করেছে সেটাকে ফোকাস করো। জাপানিজের ভিডিওটা কেন করো? কারণ জাপানিজরা টেকনিক্যাল পয়েন্টের উপরে কথা বলে, যেটা ওয়েস্ট বেঙ্গলে কারণ নেই। ভিডিও ওয়েস্ট বেঙ্গল অনেক পাবে সোলারের উপরে, এখানে আমি 5 কিলোওয়াট লাগিয়েছি, ওখানে 3 কিলোওয়াট লাগিয়েছি, এই কানেকশন করলাম, সেটা করলাম, এরকম লোক পাবে। কিন্তু উনি ইনভার্টারটাকে ধরো খুলে বোঝাচ্ছেন, ঠিক আছে, একটা কার্ডকে বোঝাচ্ছেন। কার্ড মানে ইনভার্টারের ভিতরে যে ডিজিটাল কার্ডগুলো, যে মানে তোমার প্যানেল যেগুলো থাকে, কার্ড যেগুলো থাকে, ওই কার্ডগুলোকে উনি বোঝাচ্ছেন। ঠিক আছে, উনি এক্সপার্ট লোক, এই জন্য ওনার ভিডিওটা দেখলে তুমি ডিটেলসে বুঝতে পারবে। সঙ্গে ইনস্টলেশনের আমাদের কিছু ইনস্টলেশনের ভিডিও আছে, কিংবা আদার্স ইনস্টলেশনের ভিডিও আছে, সেগুলো দেখবে। আর প্র্যাকটিক্যাল তো আমাদের ইনস্টলেশনে যদি যাও তাহলে তোমরা তো প্র্যাকটিক্যাল ওটা দেখতে পাবে, করবে হাতে। ঠিক আছে, এটা একটা পয়েন্ট, এটাকে ফোকাস করতে হবে তোমাদের। দ্বিতীয় নম্বর, যে ফ্লো চার্টটা চলে, যেটা যে কীভাবে কাজটাকে হচ্ছে, আমাদের প্রসেসটা কী, সেটা তুমি থাকতে থাকতেই বুঝতে পারবে। যে আমাদের একটা কনজিউমার যখন আমাদেরকে একটা অর্ডার দিল, সেই অর্ডারটা আসার পরে সেটা এই কমপ্লিট হয়ে যাওয়ার পরে তার নেট মিটার পাবে। এই যে প্রসেস করতে গেলে, যে আমাকে প্রথমে অর্ডার নিলাম, অর্ডার নেওয়ার পরে আমাকে মাল পারচেস করা, সেটা শিফটিং করানোর পরে ওখানে লোক পাঠানোর পরে তোমার হচ্ছে যে ওখানে পুরো এক্সিকিউশন করানো, তারপরে পুরো পেপার ডকুমেন্টসগুলো নিয়ে সেটা রেডি করা, তারপরে সেটা ডিসকভারি সাবমিট করার পরে তাদের পেমেন্টের অপশন দেবে। পেমেন্টের অপশন দেওয়ার পরে, পেমেন্ট করার পরে তারা আবার ফাইনাল নেট মিটারিংয়ের জন্য প্রসেসে যাবে। তো এই যে প্রসেসগুলো ধীরে ধীরে আছে, তার আগে অর্ডার দেওয়ার আগে সার্ভে যাবে, এই সার্ভে করতে হবে। তো এই যে প্রসেসগুলো তোমার চলবে, এই প্রসেসগুলোকে তোমার একটা প্রসেস তোমাকে ধীরে ধীরে জানতে হবে। এটা একদিন বলে দিলাম তোমাকে, লিখে দিলে তোমার মাথায় থাকবে না। আমি যেমন আমরা বলবো, বুঝবো, সেভাবে লিখবে, ফ্লোচার্ট নিজে বানাবে। লাস্টে আমি কারেকশন করে দিয়ে বলবো যে তোমার ঠিক আছে, নাহলে আমি যেটা কারেকশন করার করে দেবো, কিন্তু ফ্লোচার্ট বানাবে তোমরা। ঠিক আছে, কি প্রসেস নিজেটা বুঝে উপলব্ধি করে করবে। ঠিক আছে, দ্বিতীয় নম্বর জাপানিজের কথা বললাম। তৃতীয় নম্বর হচ্ছে যেটা তোমাকে বাদ দিচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমাদের কাজের যে পলিসি, যে কিভাবে আমরা বিজনেসটাকে করব বা করছি। এই যে জাপানি স্যারকে ফলো করা, সার্ভে করা, অর্ডার নেওয়া, আমরা যা যা করছি বা করবো বা তোমাকে বোঝাবো, এটাই বিজনেস পলিসি। ঠিক আছে, যখন এটাকে আর একটা ইনস্টলেশন আর এই জিনিসটাকে বুঝতে পারবে তুমি, অটোমেটিক বিজনেস পলিসিটা তোমার মাথায় ঢুকে যাবে। কিছু ফরম্যাট আছে, ওই ফরম্যাটগুলোকে আমরা কীভাবে ফলো আপ করি, বা যেমন এই যে এই পেপারটা, এই যেমন আমরা ফাইলটাকে সাবমিট করছি, তার সঙ্গে কী কী ডকুমেন্টস আমরা সাবমিট করছি, ইনভয়েসটাকে কী করে জেনারেট করব, কোন মালের কত % জিএসটি আছে, ঠিক আছে, কোন কোম্পানির প্যানেল বা মডিউল পাওয়া যাচ্ছে, ইনভার্টার পাওয়া যাচ্ছে, তাদের রেট কীভাবে কম বেশি হচ্ছে, সেটা ধীরে ধীরে, এটা একদিনে বললে সব হবে না। তো মোটামুটি তোমাদেরকে আমি যা স্ট্রাকচারটা বলতে চাইছিলাম, যে তোমাদেরকে ট্রেনিংটা কীভাবে দেবো। আচ্ছা, বুঝতে পারছো কি পারছো না? হ্যাঁ, প্রথমে ইন্ট্রো নিয়েছিলাম তোমাদেরকে, আধা ঘন্টা 1 ঘন্টা পেলে, মানে প্রথমে ইন্ট্রোটা হয়ে গেছে। এখন তোমাদেরকে আমি কি বোঝালাম, যে তোমাদেরকে ট্রেনিং কি করে দেবো। তো তোমরা এই সব রিলেটেডের উপরে তোমরা আস্তে আস্তে ঢুকে যাও। ঠিক আছে, যেভাবে ঢুকবে আমি সেইভাবে যখন বুঝবো যে তোমাদের ভিতরে খিদে আছে, আমি ততটাই দেবো, খিদে নেই আমি বলবো না। ঠিক আছে, আস্তে আস্তে এইভাবে রেডি করো। ওকে, আচ্ছা, ঠিক আছে।